শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে তোমার 7:55। তো এখন আমার উঠে বাসি কাজ সারা হয়ে গেছে। ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, উঠোন ঝাড় দিলাম, বাসন ধুলাম, আর জলটা দাদুই ভরে ছিল। আর এখন স্নান টান করে একবারে চলে এসেছি। তো ঘরটা যেহেতু পুছলাম, ভাবলাম বাসি নাইটি আর ছাড়বো না, একবারে স্নানটাই করে নিই। আর এই দিকে বসিয়েছি এখন হচ্ছে আমাদের সকালের চা। আর দাদু বারান্দায় বসে আছে, আর দিদিন হচ্ছে ঘর গোছাচ্ছে। তো চলো তাড়াতাড়ি চাটা করে নিই, চাটা করে খেয়ে দিয়ে তারপরে রান্নার কাজে হাত লাগাবো। তো আমাদের চা করা হয়ে গেছে, চা নিয়ে বসে পড়েছি। এই যে এইখানে দাদু বসে আছে, আর এখানে দিদুন দেখে মনে হচ্ছে এখনও ঘুমাচ্ছে, ঘুমের কাটেনি এখনও। মুখ ধুইছিলা, মাথা আঁচড়াওনি না? তো দিদুনকে বললাম চা খেয়ে পুজোটা দিয়ে দিতে, চান করে একবারে। রান্না বান্না সব বসিয়ে দিয়েছি। এইদিকে তোমার ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। কোথায় যা। আর এইদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এই যে পুঁই শাক করবো, আর ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা আজকে প্রেশারে দিয়েছি। আর এই যে ডালে মূলও দেবো। আর এখনও কাটাকুটি বাকি আছে। কালকে যেই দিদুন ধোকা করেছিল, তো ওই ধোকা মানে ভেজে কয়েকটা রেখে দিয়েছিল, তো ওইগুলোই আজকে করব। আর দেখি একটু পেঁপের তরকারি করি কিনা, তো সেটা ভাববো এখনও। তো আর দিদুন গেল হচ্ছে এখন ক্যান দিয়ে আসতে মায়ের সাথে। তো দেখি আস্তে আস্তে সব কাজগুলো সেরে নিই। আর তোজো এখন গেল ওই যে কাকিদের বাড়ি। তো রান্না বান্না সব কমপ্লিট করি, আবার পরে আসছি। তো তোজোর জন্য এইমাত্র খিচুড়ি নিয়ে আসলাম, অনেক দিন পর যা হলো, প্রায় এক সপ্তাহ পর। আর বেড়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এইদিকে রান্না দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু পেঁপের তরকারিটা বাকি, এটা হলেই শেষ রান্না। আর কোনো কাজ নেই, দিদুন পুজো দিতে গেছে। আর এই যে তোজো না, এই দেখো মাছ রেখেছে, পাঙাশ মাছ। দাঁড়াও ফ্লাশটা জ্বালাই। এই যে পাঙাশ মাছ রেখেছে, ও খাবে বলে তাই ভেজে রাখলাম। ওইদিকে তোমার পুঁই শাকের তরকারি করেছি, আর এইদিকে ওই কালকের ধোকাটা, ওইটা দিয়ে তরকারি, আর এই যে ডাল। আর তেমন কিছু করিনি। এবার শুধু পেঁপেটা হলেই রান্না, মানে দুপুরের মতো ইতিগজ, আজকের মতো বলা যাবে না, কারণ আবার রাতে রান্না আছে। দিকে দিদুন পুজো দিচ্ছে। ও দিদুন, গানটা বন্ধ করো। তুই ধরবি, দাঁড়া দাঁড়া, ক্যামেরা ঠিক করে দি, এনে ধর। ওই দে বড় বড় পুজো দেওয়াও হয়ে গেছে। ধরো এরকম ওই দেখো বলো, এই জামাগুলো ঠাকুরের জন্য নতুন বানিয়েছে। ওই যে আর একটাও। আর আগের জামাগুলো কি করেছো? দাও এবার ছাড়ো, শোনা ছাড়ো। আরে এই যে ঘর, দাঁড়া শোনা, সর একটু সর। দাদা দাদা মা তুলে নেই, তারপর তুমি তুলবা। না এই যে দেখো তোজো কি দেখাবে, দেখো তোমরা। এই এত কি সুন্দর সাজিয়েছে, দেখেছো? ঠাকুরঘর সাজাতে কাঁচি ফাচি সব নিয়ে এসছে। বানলাম না। আমরা সকালের খাবার নিয়ে বসে গেছি। আমি নিয়েছি ভাত, পুঁই শাক, বলছি বাবা। দাদু খাচ্ছে হচ্ছে ডাল দিয়ে পুঁই শাক দিয়ে, আর দিদুন নিয়ে এসছে পাঙাশ মাছ ভাজা, আর শুধু ঘি দিয়ে ভাত। বাবা প্লেনের কি আওয়াজ দেখো। জল আনছিস? জল না, জলটাই আনতে ভুললে যাই শুধু। দাঁড়াও, জল কোথায় আর আমরা খাইতে বসছি কোথায়? না না, এখন কি জল আসবে, 11টা বাজে সবে। তো খেয়ে নিই। কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, শুধু এই যে কাকিদের বাড়ি থেকে এখন দুধটা নিয়ে আসলাম, জাল দিচ্ছি। আর রান্না টান্না সব কমপ্লিট, বাসন ধুয়ে রেখেছি, এখন টিভি দেখছিলাম। আর এইদিকে ভাত বসিয়েছি দুপুরে। যা গেল কারেন্টটা, ভালো সিনের সময় চলে গেল।
তো যাই হোক দেখো ভাতটা বসালাম, দেখাতে গেলাম আর কারেন্টটা চলে গেল। আর দুপুরে ভাতটা জানো তো দুবেলা বসাই। আর এই দেখো দুজন মিলে টিভি দেখছিল আর কারেন্টটা চলে গেল ধাম করে। কপালের একটা ভালো সিন দেখাচ্ছিল, পুলিশ ফাইল দেখছিল। তো যাই হোক এই দুধটা উতলে আসবে এখনই, তো নামিয়ে দেবো। আর ভাতটা হয়ে গেলে নামিয়ে উপর দিয়ে দেবো, আর জলও চলে আসবে এক্ষুনি। তো আবার পরে আসছি। এখন শুয়ে আছি মাদের এই ঘরে, দাদুরা যেখানে শোই। তো এই যে দাদু তো এখন দাদু আর আমি এই যে বসে আছি মাদের ঘরে। আর দিদুন বাইরে বসে আছে, আসতে বললাম আসলো না, বললো পরে আসছি। তো এখন ঘুমাবো না, 2:45 বাজে, একটু শুয়ে থাকবো, তারপর আবার উঠে রান্না করতে হবে। ওই ম্যানেজারের রান্নাটা করে পাঠিয়ে দেবো দিদুনের কাছে। দাদুর ডাক্তার দেখাতে হবে আজকে। আর তারপরে এসে মানে দিদুনরা দেখে আমি নাও যেতে পারি আজকে। তারপরে আমি রান্নাগুলো করতে থাকবো আর ম্যানেজারের খাবারটা তাড়াতাড়ি পাঠিয়ে দেবো। আর দিদুনদের বললাম বাজার টাজার করে নিয়ে আসতে। তো একটু শুই, আবার পরে আসছি আমি। তো আবার রান্না করব, তখন দেখা হবে। তো যেই কথা সেই কাজ, উঠে গেলাম। উঠে ডিম সিদ্ধটা বসানো হয়ে গেছে। আর বাসনগুলো এই যে দুপুরে ধুয়ে রেখেছি, কিছু গোছানো হয়নি। তো এখন বাজে হচ্ছে তোমার 3:40, এইমাত্র উঠলাম। তো ডিম সিদ্ধটা দিকে হোক, আর আমি বাইরে গিয়ে যাই আলু ঠালু সব কেটে নিয়ে আসি। তারপরে হচ্ছে তোমার করব, আটাটা মাখবো। রান্না হাফটা এগিয়ে গেছে। এই যে ডিম ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা বেটে নিয়েছি। আর এই অল্প কটা পেঁয়াজ রেখেছি আর টমেটো রেখেছি, ফোড়নে দেবো। আর এইদিকে তোমার পেঁপে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি একবারে, যাতে একটু তাড়াতাড়ি হয়। প্রায় এখন 4:10 মতো হয়ে গেছে। আর এইদিকে এই যে তেল চাপিয়েছি, তেলটা গরম হলে ডিমগুলো ভেজে তুলবো আগে। তো আমার রান্না বান্না সব হয়ে গেছে। আর দিদুন এখনও রেডি হচ্ছে, আর দাদু গেছে হচ্ছে ওই যে ওই গাড়ির তেল আনতে। আর এই দেখো তোজো রেডি হয়েছে, তোজোও যাবে। তুমি কোথায় যাবা? ওই ওই বাড়টাই। বাঁকড়ায় যাবা? হ্যাঁ। কার সাথে? দিদুন কাকা। দিদুনের সাথে? আমার দিদুন, ওর দিদুন, ওর বাবার দিদুন। তুমি এত হাম্পি দাও, না। দিয়ে রাখো, একটা ছবি তুলি। উঠে গেছে। তো যাই হোক আমি যাব না আজকে, আমি এই ঘরের কাজগুলো সারবো। রুটি করলাম আর হচ্ছে তোমার পেঁপে আলুর তরকারি করলাম। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের জন্য রাতের বেলা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর আমাদের জন্য গরম গরম হচ্ছে ভাত রাতের বেলায় করব, আর বাবার জন্য রুটি করব। বড় মা চলে যাচ্ছে, হাত ধর, হেঁটে হেঁটে যাবি। হাট, বড় মারা এগিয়ে গেল, তাড়াতাড়ি আয়, গাড়িতে উঠে গেল। ইসের উপর রাখছি, ওটা বাঁধবি না ভাই গাড়িতে, ওটা বাঁধবি না ছিড়ে যাবে দাঁড়া দাঁড়া গাড়ি নেই। হ্যাঁ টাটা টাটা। হ্যাঁ আবার পরে আসবা, আমার জন্য খাবার কিনে আনবা। উঠে পারো। তোজো গাড়ি স্টার্ট হচ্ছে না বাবার। হ্যালো, গাড়ি স্টার্ট হচ্ছে না বলতো, তেল তেল মাল না রে, ডাউনে নামালি। তুমি এসে চালাও শোনা, গাড়ি স্টার্ট করে দাও, স্টার্ট হচ্ছে না। বাবা অবশেষে হলো, 10 মিনিট দাঁড়িয়ে। মা এখানে কি সুন্দর জবা ফুল এখনো ফুটে আছে আজকে, পুজো দেওয়ার সময় খুঁজে পাওয়া যায় না। গাড়িটায় মাঝে সাঝে ডিস্টার্ব করে। তা যাই হোক চলে গেলাম, ঘরে যাই। আর ওই যে ঠাকুমা বসে আছে ওখানে, দিদুনরা চলে এসছে। আর বাইরে কি বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজে এসছে, ফোনে অতটা দেখাও যাচ্ছে না ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ, আর এইদিকে এই যে
চপ এনেছে, এখন হচ্ছে মুড়ি মাখবো, সব কিছু কুচিয়ে আনলাম। তো চপটা আজকে একবারে এটার সাথে চটকে মেখে দেবো মুড়ি। আর এই দেখো দাদু ভিজে সব কটা কাক ভেজা ভিজে এসছে, তোজও ভিজে গেছিল। আর ওই যে দিদির অন্ধকার, কারেন্ট নেই, তার জন্য সব কিছু অন্ধকার করে রেখেছি, একটা দুটো লাইট জ্বালাচ্ছি। তো মুড়িটা মাখি তাড়াতাড়ি। আবার কেন দেখছো ওদের গেমের আওয়াজে সব হয়ে যায়। বাইরে একটা বললাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে আছি। আর দাদু এই ঘুরা দিদি টানবা না বলছি না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন ওই যে দেখো দাদু বসে আছে ওখানে চুপ করে। দিদুন আসবে, বিছানা করবে, তারপরে ঘুমাবে। আর দিদুন এই যে দাঁড়িয়ে আছে দেখো, সারাদিন শুধু পান চিবাতেই থাকে, আমিও চিবাই। আর এখন যাব গিয়ে শুয়ে পড়বো। হ্যাঁ, স্মোকিং মদ্যপান ওগুলো নিষেধ। হ্যাঁ, ওই দাদু জিজ্ঞাসা করছিল যে ভিডিওতে করলে কি হয়, তার জন্য মানে আমি বললাম যে বিড়ি ঠিড়ি মানে স্মোকিং করা, মদ্যপান এগুলো ভিডিওতে দেখানো যায় না, তাহলে হচ্ছে ভিডিওটা তোমার রিজেক্ট করে দেয়। আর এই ফুল গাছটা দেখো, সরি গাছ লাগিয়েছিল, গাছটা আমাদের এখান থেকে পচে গেছে পাতাটা, এই দেখো। ওদিকে আলোটা না আর একটুখানি এগিয়েছে গাছটা, বেশি এগায়নি। হ্যাঁ, আলোটা পড়বে দেখো। ইনোগুলো আর খাওয়া যাচ্ছে না। তো এখন ঘুমিয়ে পড়বো। আর তোজো এখন ওই ঘরে শুয়ে আছে। আর এই দেখো দিদি, গুড নাইট। তোজো আজকে বলবে না, তোজো ওই ঘরে গেছে এখন। তোজোর গলা বসে গেছে, কথা বলতে পারছে না। টাটা।